আগের দিনের ক্লাসের একটা কানেকশন করবে কি ছিল, অ্যালকিন থেকে অ্যালকোহলের প্রেজেন্সে যদি অ্যাসিড ক্যাটালিস্ট দেওয়া হয় তাহলে ইথার পাবো। আগের দিনে যে অ্যালকিনটা ছিল সেটা এটা লিখবে CH3 CH3 ডবল বন্ড CH2, এই অ্যালকিনটা লিখবে। এটার নাম কি, এরকম ভাবে লিখতে পারি CH3 ডবল বন্ড CH2। কিভাবে লিখবে, 1 2 কিভাবে করবো, এখান থেকে এখান থেকে 1 2 and 3। তাহলে এটার নেম কি হবে, 2 মিথাইল কি প্রোপিন, 2 মিথাইল প্রোপিন। তো কিভাবে রিঅ্যাকশন করবো, এটাকে যদি CH3 OH এর প্রেজেন্সে অ্যাসিড ক্যাটালিস্ট দেওয়া হয় তাহলে যে প্রোডাক্টটা পাবো সেটা হলো CH3O3CH3। এই খাতটা পাবো, এটার নাম কি, 2 মিথক্সি 2 মিথাইল প্রোপেন। আরেকটা এক্সাম্পল আছে যে অ্যালকিনটা হলো এখানে CH3O3C সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH। এটাকে যদি H2SO4 প্রেজেন্সে রিঅ্যাকশন করানো হয় তাহলে যেটা পাবো CH3 CH3 whole 2 C CH CH3 whole 2 এই পজিশনে O C2H2 এটা পাবো। আরেকটা পাবো, এটা যদি আবার H2SO4 প্রেজেন্সে রিঅ্যাকশন করানো হয় এন্ড এখানে যদি C2H5OH ইথানল দিয়ে দেওয়া হয় তাহলে যে প্রোডাক্টটা পাবো CH3O3C CH, এখানে CH CH3O C2H5। এটা বলবো এর নাম কি লিখতে পারি, এটার নাম হবে, দেখো এটার নাম হবে 2 ইথক্সি, 2 নম্বর দেখো ইথক্সি গ্রুপ আছে, এটাকে যদি দিকে লেখা হয় তাহলে লিখবো CH3C O C2H5 CH3 সিঙ্গেল বন্ড CH CH3 আর একটা CH3। তো 1 2 3 4 যদি করা হয় কিভাবে করবো, দেখো এখান থেকে 1 2 3 4। এবার কি নাম লিখতে পারি, এর নাম হয়ে যাবে 2 নাম্বার ইথক্সি আছে, 2 ইথক্সি 2 3 2 3 মিথাইল আছে, 2 3 ডাইমিথাইল লিখবো, 2 3 ডাইমিথাইল। এখন কি দেখো 1 2 3 4 তার মানে বিউটেন। এবার দেখো এটাকে যদি করা হয়, এটাকে যদি রিঅ্যাকশন করানো হয়, এটা যদি নেম লেখা হয়, তো এটাকে যদি ভালো করে লিখি কিভাবে লিখবো, CH3 C CH3
দেখো এখানে নামকরণ কিভাবে করবো, নোমেনক্লেচার, এখানে কার্বনের নেমিং কিভাবে দেবো। দেখো এখানে যেহেতু এই কার্বনে মোর নাম্বার অফ সাবস্টিটিউটেড গ্রুপ অ্যাটাচ আছে, তাহলে এখান থেকে 1 2 3 এন্ড 4, তাহলে এটা নেম কি লিখতে পারি, 2 নম্বরে দুটো মিথাইল আছে, তো প্রথমে টেবল 3 তে ইথোক্সি আছে এবং ইথাইল আর ইথোক্সির মধ্যে ইটা অ্যালফাবেটিক্যালি ইটা আগে আসছে, তার জন্য আমি 3 ইথোক্সি লিখবো। তো 3 ইথোক্সি, তারপর 2 2 ডাইমিথাইল, 2 2 ডাইমিথাইল বিউটেন, বিউটেন, এই প্রোডাক্ট গুলো পাবো। এরপর এরপর ফ্রম অ্যালকিল হ্যালাইড থেকে, এরপর অ্যালকিল হ্যালাইড থেকে ইথার, অ্যালকিল হ্যালাইড, অ্যালকিল হ্যালাইড টু ইথার। যে অ্যালকিল হ্যালাইড থেকে ইথার ফর্মেশনের জন্য, অ্যালকিল হ্যালাইড থেকে ইথার ফর্মেশনের জন্য কিছু কিছু পয়েন্টস আছে। যেমন যখন অ্যালকিল হ্যালাইডকে হিট করা হয় ইন প্রেজেন্স অফ সোডিয়াম অর পটাশিয়াম অ্যালকোক্সাইড, ঠিক আছে, তখন ইথার পাবো। এই যে মেথডটা সেটা হলো উইলিয়ামসন সিনথেসিস। তো যে মেথড গুলো আছে, যেমন ফার্স্ট হচ্ছে উইলিয়ামসন সিনথেসিস, উইলিয়ামসন সিনথেসিসে কিভাবে হবে রিঅ্যাকশনটা। ফার্স্টে অ্যালকিল হ্যালাইড দিচ্ছি, হ্যালাইড অ্যালকিল হ্যালাইডের সঙ্গে কি বললাম, রিঅ্যাকশন উইথ সোডিয়াম অর পটাশিয়াম অ্যালকোক্সাইড। সোডিয়াম অর পটাশিয়াম অ্যালকোক্সাইড মিন্স কি, দেখো অ্যালকোক্সি গ্রুপ কোনটি, অ্যালকোক্সি গ্রুপ আগের দিন বলে দিয়েছিলাম 3 আর ও, এই গ্রুপটা হচ্ছে অ্যালকোক্সি গ্রুপ। তো মিথক্সি যদি বলা হয় তাহলে কি লিখবো, মিথক্সি, মিথক্সি এরকম লিখতে পারো CH3O, এটা হলো মিথক্সি। ইথক্সি, ইথক্সি গ্রুপ কি লিখবো, C2H5O, এটা হলো ইথক্সি গ্রুপ। অ্যালকোক্সি গ্রুপ হচ্ছে আর, যখন বলছে যে অ্যালকোক্সি, অ্যালকোক্সি, যখন বলছে অ্যালকোক্সি, ঠিক আছে, অ্যালকোক্সি মানে এখানে ও আর লিখছে, ও আর। আবার কি আছে, সোডিয়াম ও পটাশিয়াম অ্যালকোক্সাইড, সোডিয়াম পটাশিয়াম অ্যালকোক্সাইড মিক্স, এটার সঙ্গে একবার সোডিয়াম অ্যাড করবে और আর ও কে মাইনাস কে প্লাস, ও মাইনাস কে প্লাস। তো অ্যালকোক্সি, সোডিয়াম ও পটাশিয়াম অ্যালকোক্সাইড যদি অ্যাড করা হয়, সোডিয়াম, সোডিয়াম और पोटासियम অ্যালকোক্সাইড যদি অ্যাড করা হয়, তাহলে কি পাবো, ইন প্রেজেন্স অফ হিট, হিট দিয়ে দিলে, এটা বললাম যে SN2 রিঅ্যাকশন করবে, SN2 রিঅ্যাকশন পাথওয়ে ফলো করবে। কি পাবো এখান থেকে, দেখো অ্যালকোক্সি হ্যালাইড কি লিখতে পারি, অ্যালকিল হ্যালাইডের কি লিখতে পারি, আর এক্স, হ্যালাইড, হ্যালাইড হচ্ছে এক্স আর আর হচ্ছে অ্যালকিল গ্রুপ। তো এখান থেকে আর, এখান থেকে আর, আর এখান থেকে ও আর, এই গ্রুপগুলো অ্যাড হয়ে যাবে, আর ও আর প্লাস কি বেরিয়ে যাবে, NaX और KX। এখান থেকে এক্সাম্পল কি লিখতে পারি, এক্সাম্পল কি লিখতে পারি, দেখো যে এক্সাম্পলটা হলো, ধরো সোডিয়াম ইথোক্সাইডের সঙ্গে ইথাইল আয়োডাইড যদি রিঅ্যাকশন করে,
হ্যালাইড আমি নিচ্ছি ইথাইল আয়োডাইড। ইথাইল আয়োডাইড হলো CH3 CH2 ইথাইল আয়োডাইড প্লাস দিলাম সোডিয়াম ইথোক্সাইড। সোডিয়াম ইথোক্সাইড কি CH3 CH2 ও ঠিক আছে ও মাইনাস Na প্লাস। এই গেছে। তো এটার সঙ্গে যদি রিঅ্যাকশন করা হয় হিটের প্রেজেন্সে কি হবে? SN2 রিঅ্যাকশন করলাম ডাইরেক্ট এলিমিনেশন কি হবে দেখো এখানে CH এন্ড কি আছে CH3 আছে মডিফাই করে লিখছি এখানে আয়োডিন আছে। তো এখান থেকে এই যে ও মাইনাসটা কি করবে ব্যাক সাইড অ্যাটাক আয়োডিনকে বাদ করে দেবে ঠিক আছে SN2 তো ডাইরেক্ট এলিমিনেশন SN2 মিন্স ব্যাক সাইডে অ্যাটাক করবে ঠিক আছে ব্যাক সাইড অ্যাটাক। যে প্রোডাক্টটা পাবো সেটা হলো অ্যাটাক করার পর যে প্রোডাক্টটা পাবো এখানে দেবো CH2 CH3 এগুলো অক্সিজেন সিঙ্গেল বন্ড CH2 CH3 এখান থেকে কি পেলাম ডাই ইথাইল ইথার আর একটা দিয়ে দিলাম প্লাস পড়ে থাকলো সোডিয়াম পড়ে থাকলো এখানে আর আয়োডিন পড়ে থাকলো তো সোডিয়াম আয়োডাইড এরকম ভাবে উইলিয়ামসন সিনথেসিসটা করা হয়। এবার কিছু সিমেট্রিক্যাল আর কিছু আনসিমেট্রিক্যাল অ্যালকিন আছে সিমেট্রিক্যাল এন্ড আনসিমেট্রিক্যাল অ্যালকিন কিছু সিমেট্রিক্যাল আনসিমেট্রিক্যাল অ্যালকিন আছে। ফার্স্ট preparation of simple or symmetrical ether symmetrical ether preparation of symmetrical ether symmetrical ether preparation করবে দেখো আমি एग्जांपल নিয়ে করছি एग्जांपल CH3 CH2 O minus এটা কি সোডিয়াম ইথোক্সাইড এটা কি সোডিয়াম ইথোক্সাইড সোডিয়াম ইথোক্সাইড সোডিয়াম ইথোক্সাইড আর কি নিলাম CH3 CH2 ইথাইল আয়োডাইড এটা কি ইথাইল আয়োডাইড যে প্রোডাক্টটা পাবো এবার হিট করবে SN2 রিঅ্যাকশন যে প্রোডাক্টটা পাবো এখান থেকে অক্সিজেন কি করবে এই কার্বনকে অ্যাটাক করে আয়োডিনকে বার করে দেবে ব্যাক সাইড অ্যাটাক যে প্রোডাক্টটা পাবো CH3 CH2 ও CH2 CH3 ঠিক আছে ডাইথাইল ইথার এটা কি সিমেট্রিক্যাল ইথার কেন বলছি দেখো দুই দিকে সিমেট্রিক্যাল অ্যালকিল গ্রুপ আছে তার জন্য বলছি এটাকে সিমেট্রিক্যাল ইথার সিমেট্রিক্যাল ইথার। এবার যদি প্রিপারেশন করি আনসিমেট্রিক্যাল ইথার প্রিপারেশন প্রস্তুত করছি প্রিপারেশন মানে প্রস্তুত করা প্রিপারেশন অফ আনসিমেট্রিক্যাল ইথার প্রিপারেশন অফ আনসিমেট্রিক্যাল ইথার তাহলে এখানে এক্সাম্পল নিয়ে যদি করা হয় দেখো কি এক্সাম্পল দিতে পারি আনসিমেট্রিক্যাল ইথার ধরো এখানে C2H5 ইথাইল গ্রুপ O মাইনাস Na প্লাস এটা কি সোডিয়াম ইথোক্সাইড
এটাকে তার প্রেজেন্সে রিঅ্যাকশন করব, এটার সঙ্গে যদি অ্যাড করা হয়, এটার সঙ্গে যদি অ্যাড করা হয় মিথাইল আয়োডাইড, মিথাইল আয়োডাইড যদি রিঅ্যাকশন করা হয় in presence of heat, হিট অ্যাটাক হবে এখানে SN2, SN2 এটা, তাহলে দেখো এই সোডিয়াম হাইড্রোক্সাইড O মাইনাসটা কার্বন ডাইঅক্সাইড করলো আয়োডিনকে বার করবে, এই যে প্রোডাক্টটা পাবো সেটা হলো C2 H5 ও এই CH3 এর সাথে আছে প্লাস কি হবে Na, এখানেও প্লাস Na, তাহলে আমি কি পেলাম, আমি এখানে পেলাম দেখো আনসিমেট্রিক্যাল ইথাইল আছে আর এখানে ইথাইল আছে, তাহলে আনসিমেট্রিক্যাল দেন কিভাবে লিখবো, প্রথম মিথাইল লিখবো, ইথাইল তারপর ইথাইল লিখবো, ইথাইল তারপর ইথাইল ইথাইল ইথাইল, অর কি লিখতে পারি, অর লেখা যায় ইথোক্সি, তাই তো ইথোক্সি, ইথোক্সি তারপর তারপর মিথেন, ইথোক্সি তারপর মিথেন, এরকম ভাবে লেখা যায়। এরপর যেটা আছে অ্যালকিল অ্যারাইল ইথার প্রিপারেশন, ফেনোলিক ইথার প্রিপারেশন, এরপর যেটা আছে সেটা হচ্ছে প্রিপারেশন অফ phenolic ether or alkyl aryl ether, phenolic ether or alkyl aryl ether, যে phenolic ether alkyl aryl ether যেটা লিখলাম, দেখো phenolic ether means কি, এটা তো জানি আমি, ফেনল অক্সিজেন আছে, তো এই অক্সিজেনের সঙ্গে আরেকটা আর গ্রুপ থাকবে, এটা হলো ফেনোলিক ইথার। আর অ্যালকিল অ্যারাইল ইথার কেন বলছে, দেখো এটা কি গ্রুপ, এটা কি গ্রুপ, অ্যালকিল গ্রুপ, আর এটা নিশ্চয়ই অ্যারাইল গ্রুপ, তার জন্য বলছি যে অ্যালকিল অ্যারাইল আর পুরোটাই হচ্ছে ইথার, ঠিক আছে, পুরোটাই হলো ইথার, এই জন্য এই অ্যালকিল ইথাইল ইথার প্রিপারেশন কিভাবে করবো, প্রিপারেশন, এর প্রিপারেশন হলো ফার্স্টে সোডিয়াম ফেনোক্সাইড, সোডিয়াম ফেনোক্সাইডের স্ট্রাকচার তোমরা জানো, বেনজিন গ্রুপ এখানে O মাইনাস Na প্লাস, এটা হলো সোডিয়াম ফেনোক্সাইড, এটা কি সোডিয়াম ফেনোক্সাইড, এই যে সোডিয়াম ফেনোক্সাইড এর সঙ্গে একটা অ্যালকিল হ্যালাইড নেব, ঠিক আছে, অ্যালকিল হ্যালাইড যেমন আমি নিতে পারি CH3 Br, এই CH3 Br কে কি করবে, দেখো এই অক্সিজেন মাইনাস এই CH3 কে অ্যাটাক করলো, ব্রোমিনটাকে বার করে দিল, ঠিক আছে, কি অ্যাটাক SN2 ডাইরেক্ট এলিমিনেশন, ব্যাক সাইড অ্যাটাক, কি ব্যাক সাইড, ব্যাক সাইড অ্যাটাক করলো, কি প্রোডাক্ট পাবো, কি হচ্ছে এখানে রিটেনশন না ইনভার্সন, এখানে হচ্ছে ইনভার্সন, মানে SN2 তে ইনভার্সন, যে প্রোডাক্টটা পাবো সেটা হলো অক্সিজেনের সঙ্গে কে অ্যাড হলো CH3 প্লাস কে বেরিয়ে গেল Na, তাহলে এটা নেম কি লিখবো, দেখো এমনিতে এটাকে বলা হয় মিথাইল অ্যারাইল আর বেনজাইল, ঠিক আছে, এটাকে বলা হয় মিথাইল বেনজাইল, বেনজাইলিক পজিশন তো আলাদা না, বেনজাইল অ্যারাইল লিখতে হবে, মানে মিথাইল অ্যারাইল ইথার, আর কি লিখতে পারি, এর কমন নেম কি,
কমন নেম হচ্ছে অ্যানিসোল। অ্যানিসোল আগের দিন বলেছিলাম অ্যানিসোলের স্ট্রাকচার কিরকম, NG3 আর ও CH3, এটা হলো অ্যানিসোল। এ হবে প্রিপারেশন of phenolic ether or alkyl aryl ether প্রিপারেশন করা, ঠিক আছে। এরপরে 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 কি আছে দেখো, সিন্স উইলিয়ামসন সিনথেসিস ইনভলভ এসেন্টো রিঅ্যাকশন, এখানে উইলিয়ামসন সিনথেসিস যেহেতু এসেন্টো রিঅ্যাকশন করা হয়, ইট ইজ ভেরি সাসসেপ্টিবল টু স্টেরিক হিন্ডারেন্স, এখানে অনেক স্টেরিক হিন্ডারেন্স কাজ করে। ডিউ টু লিস্ট স্টেরিক হিন্ডারেন্স, কি বলছে, ইট ইজ ভেরি সাসসেপ্টিবল টু স্টেরিক হিন্ডারেন্স ডিউ টু লিস্ট স্টেরিক হিন্ডারেন্স দি প্রাইমারি হ্যালাইডস আর মোস্ট রিঅ্যাক্টিভ ইন দিস রিঅ্যাকশন। এখানে প্রাইমারি যে অ্যালকোহল গুলো থাকবে, ঠিক আছে, প্রাইমারি, ঠিক আছে, এখানে দেখো, এখানে কি আছে, এই যে আমরা অ্যালকিল হ্যালাইড লিখছি না, এই অ্যালকিল হ্যালাইড, এই অ্যালকিল হ্যালাইড গুলো যদি বাল্কি খুব কম হয়, মানে যদি খুব বড়টা যদি খুব কম হয়, এর সাইজটা যদি খুব কম হয়, তাহলেই এসেন্টো রিঅ্যাকশন করবে। যদি অ্যালকিল হ্যালাইডের সাইজ অনেক বড় হয়, তাহলে স্টেরিক হিন্ডারেন্সের জন্য রিঅ্যাকশনটা অনেক কম পার্টিসিপেট করবে। তবে এখানে মিথাইল ব্রোমাইড লিখেছি, এটা 0 ডিগ্রি থেকে যদি ব্রোমিনকে বার করা হয়, তো CH3 প্লাস হয়ে কি করবে, মোর স্টেবল এসেন্টো রিঅ্যাকশন, কারণ এই যে CH3 গুলো লেগে আছে, এগুলো সাইজ কম। এবার যদি 3 ডিগ্রি কার্বোকেটায়ন ফর্মেশন যেটা হচ্ছে আর কি, 3 ডিগ্রি হ্যালাইড, ঠিক আছে, যদি 3 ডিগ্রি হ্যালাইড হয়ে যায়, তো এই এসেন্টো রিঅ্যাকশনের টেক পার্ট করে না 3 ডিগ্রি হ্যালাইড, 3 ডিগ্রি হ্যালাইড তো করে না। এই যে ধরো 3 ডিগ্রি হ্যালাইড যদি লিখি আমি, CH3 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 আর এখানে ব্রোমিন, তো এটা কত, 3 ডিগ্রি হ্যালাইড, 3 ডিগ্রি হ্যালাইড, এই 3 ডিগ্রি হ্যালাইড যদি বাইরের থেকে ধরো এই সাইডে হলো ও মাইনাস এ, এটা করতে পারে না, SN2 SN2 রিঅ্যাকশন হয়, মানে SN2 রিঅ্যাকশন হবে না, কারণ এখানে অনেক বাল্কি গ্রুপ লেগে আছে, স্টেরিক ইন্টারঅ্যাকশনের জন্য SN2 রিঅ্যাকশন করে না। তাহলে উইলিয়ামসন সিনথেসিসে একমাত্র SN2 রিঅ্যাকশন হয়, আর প্রাইমারি যে হ্যালাইড গ্রুপগুলো আছে তারাই বেশিরভাগ পার্টিসিপেট করে। তারপর সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড, যে সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড গুলো আছে, তারা কি করে, সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড গুলো আছে না, দেখো, ডিউ টু কনসিডারেবল স্টেরিক ইন্টারেন্স দি SN2 attack on secondary alkyl halide is inhibited, and as a result alkenes are obtained as a major product by the E2 mechanism. সেকেন্ডারি যে অ্যালকিল হ্যালাইড গুলো আছে, তারা SN2 অ্যাটাক করতে পারে, কিন্তু ওখানে স্টেরিক হিন্ডারেন্সের জন্য মেজর প্রোডাক্ট এলিমিনেশনের মাধ্যমে যে মেজর প্রোডাক্ট হবে সেটাই, মানে ওখানে E2 মেকানিজমের মাধ্যমে যে প্রোডাক্টটা পাবো অ্যালকিল, সেটাই মেজর প্রোডাক্ট। আর যে ইথারটা যেটা হবে SN2 অ্যাটাকের মাধ্যমে, সেটা লেস, মাইনর প্রোডাক্ট। আর টারসিয়ারি অ্যালকিল হ্যালাইড যদি হয়, সেখানে SN2 অ্যাটাক আনরিঅ্যাক্টিভ, SN2 অ্যাটাকে হবে না, মানে অনলি E2 মেকানিজম, অনলি E2 মেকানিজম। তাহলে যদি মনে করো এখানে প্রাইমারি 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড যদি থাকে, এখানে যদি প্রাইমারি অ্যালকিল হ্যালাইড গ্রুপ থাকে, অ্যালকিল হ্যালাইড গ্রুপ, প্রাইমারি অ্যালকিল হ্যালাইড কি, আর এক্স প্রাইমারি। দেখো এক্সাম্পল আমি এটা লিখতে পারি, প্রাইমারি অ্যালকিল হ্যালাইড কেমন, এই যে CH3 CH2
হ্যালাইড দেখো 2R লিখতে পারি। প্রাইমারি কত ডিগ্রি 1 ডিগ্রি এ SN2 তে পার্টিসিপেট করে। এবার যদি সেকেন্ডারি হয় সেকেন্ডারি অ্যালকিন হ্যালাইড যদি হয় এ কি হবে তো এ SN2 করে এ SN2 করে কিন্তু কম করে, ঠিক আছে? এ SN2 করে SN2 করে হ্যাঁ E2 মেকানিজমও করা হয়। তো এখানে যে প্রোডাক্ট হবে ধরো একটা SN2 মেকানিজমের ফলে একটা প্রোডাক্ট পাবো প্লাস একটা E2 পাবো E2 মেকানিজম। তো যেটা মেজর প্রোডাক্ট হবে সেটা হলো এলিমেন্ট সেলের প্রোডাক্ট, কারণ SN2 তে এখানে যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে না সেটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে। তার জন্য SN2 টা এখানে মাইনর, মেজর বন্ধ হবে এটা মেজর। এখন E2 এর ফলে কি পাবো অ্যালকিন পাবো, আর SN2 এর ফলে কি পাবো মেকানিজমের ফলে কি পাবো ইথার পাবো। আবার দেখো 3 ডিগ্রি অ্যালকিন হ্যালাইড যদি হয় 3 ডিগ্রি অ্যালকিন হ্যালাইড যদি হয়, ঠিক আছে? যেমন যেমন দেখো 3 ডিগ্রি অ্যালকিন হ্যালাইড CH3 C CH3 CH3 দিয়ে কত ডিগ্রি 3 ডিগ্রি, তাহলে এ তো SN2 তে পার্টিসিপেট করে না, এ SN2 তে পার্টিসিপেট SN2 তে পার্টিসিপেট করে না, কিন্তু only only E2 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 তে পার্টিসিপেট করে E2 পাবো E2 E2 তে কি পাবো অ্যালকিন অ্যালকিন পাবো, এখানে এক্সট্রা পাবো নো স্টার পয়েন্টস নো ইথার পয়েন্টস নো ইথার পয়েন্টস ইথার পাওয়াটা একটু আনরিঅ্যাক্টিভ। তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল থেকে কিভাবে প্রোডাক্ট গুলো পাই? 3 ডিগ্রি অ্যালকোহল থেকে যদি 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড হয় তাহলে কেমন? এবার দেখো এখানে আহ, যে রিঅ্যাকশনটা ছিল কি ছিল প্রিপারেশনের ফ্লেভারে কি থাকে, ঠিক আছে? তো এখানে যে অ্যালকিল হ্যালাইড নিচ্ছিলাম আমি, যে অ্যালকিল হ্যালাইড নিচ্ছিল, ঠিক আছে? এখানে যে অ্যালকিল হ্যালাইড গুলো ছিল রিঅ্যাকশন সিনথেসিস, এখানে যে অ্যালকিল থেকে অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকিল হ্যালাইডের সঙ্গে কি অ্যাড করছিলাম অ্যালকোক্সাইড গ্রুপ অ্যালকোক্সাইড RO Na প্লাস RO J প্লাস। তাহলে আমি কি বললাম ফার্স্টে অ্যালকিল হ্যালাইডের রিঅ্যাক্টিভিটি বলবো, অ্যালকিল হ্যালাইডের রিঅ্যাক্টিভিটি বললাম কি যে ফার্স্টে অ্যালকিল হ্যালাইড কে করে 1 ডিগ্রি বেশি বেশি রিঅ্যাক্টিভ, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। তো এই 1 ডিগ্রিটা কি করে 1 ডিগ্রিটা এথার ফর্মেশন করে, 2 ডিগ্রিটা কি করে 2 ডিগ্রিটা ইথার করে প্লাস অ্যালকিন, আর 3 ডিগ্রিটা কি করে অনলি অ্যালকিন। এটা আমি কার কথা বলছি যখন অ্যালকিন হ্যালাইডে। এবার যখন অ্যালকোক্সি সোডিয়াম অ্যালকোক্সাইড or পটাশিয়াম অ্যালকোক্সাইড গ্রুপ আছে, ঠিক আছে? যখন সোডিয়াম অ্যালকোক্সাইড or পটাশিয়াম অ্যালকোক্সাইড গ্রুপটা আছে তখন আমি কি করব সোডিয়াম অ্যালকোক্সাইড or পটাশিয়াম অ্যালকোক্সাইড গ্রুপটা আসবে তখন কি করব দেখো এখানে। তাহলে আমি এখানে নিচ্ছি দেখো এই যে অ্যালকোক্সাইড গ্রুপটা নিচ্ছি, তাহলে এখানে যদি এই যে আর ও মাইনাস Na প্লাস এই যে আর গ্রুপটা এই আর গ্রুপটা যদি আমি 3 ডিগ্রি আগেরটা কি ছিল আগেরটা কি ছিল অ্যালকিল হ্যালাইড ছিল, ওই অ্যালকিল হ্যালাইডে
হাইড্রোজেনের ফর্মেশন। কিন্তু এবার দেখো এই আর গ্রুপটা যদি আমি বড় নিই, ঠিক আছে, তাহলে এখান থেকে ইথার ফর্মেশন হয়ে যাবে, এখান থেকে ইথার ফর্মেশন হয়। কারণ এই আর গ্রুপটা কি নিচে CH3 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 O মাইনাস এই গ্রুপটা নিচে। আগেরটা কি ছিল যে 3 ডিগ্রি হ্যালাইড দিতে পারবে না, কিন্তু এই অ্যালকোক্সাইড দিতে পারে, টারসিয়ারি অ্যালকোক্সাইড। এটা কি বলছি যে টারসিয়ারি or 3 ডিগ্রি অ্যালকোক্সাইড, এটা টারসিয়ারি, এটা 3 ডিগ্রি। আমি কি বললাম যে CH3O3C here, এটা নেওয়া যাবে না। ঠিক আছে? এটা নিলে কি ইথার ফর্মেশন হয় না, তাহলে এটা নেওয়া যাবে না। এবার দেখো, এখানে যদি আমি অ্যাড করি ইথাইল ব্রোমাইড প্রাইমারি, কি বললাম যে প্রাইমারি হ্যালাইড মোর রিঅ্যাক্টিভ, তাহলে CH3 CH2 here প্রাইমারি হ্যালাইড নিচ্ছি, তাহলে কি হবে দেখো এখানে SN2 এটা করো, CH3 কে দিলাম, ক্লোরিনটা বেরিয়ে গেল, তাই তো? তো এখানে অ্যাটাক হবে SN2 অ্যাটাক, তাহলে যে প্রোডাক্টটা পাবো, তাহলে যে প্রোডাক্টটা পাবো কি পাবো CH3 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 সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড CH2 CH2, তাহলে এখান থেকে ইথার পাচ্ছি, কারণ আমি কি নিয়েছি অ্যালকোক্সাইড গ্রুপটা নিয়েছি, ঠিক আছে, সোডিয়াম অ্যালকোক্সাইড, এই টারসিয়ারি গ্রুপটা আছে এখান থেকে, কিন্তু যদি মনে করো এই এটা যদি বড় গ্রুপ নিয়ে নিই তাহলে অ্যালকিন ফর্মেশন হবে, এটা নিলে অ্যালকিন ফর্মেশন। এবার এক্সাম্পল আছে, ধরো দেখো এখানে যদি মনে করো এই বললাম যে টারসিয়ারি নেওয়া যায় না, তাহলে দেখো এখান থেকে আমি যদি এই গ্রুপটা নিই তাহলে CH3 O3C দিয়া, এটা যদি নিই CH3 O3C CH3 OH3 দিয়া, অ্যালকোক্সাইড, কিন্তু এটা কি টারসিয়ারি টারসিয়ারি হ্যালাইড, এটার সঙ্গে যদি রিঅ্যাকশন করানো হয় CH3 CH2 O মাইনাস, এটা কি সোডিয়াম ইথোক্সাইড, তো এই যে মাইনাস চার্জটা আছে এ কি অ্যাটাক করতে পারবে SN2, এ অ্যাটাক করতে পারে না, এ অ্যাটাক করতে পারে না, এজন্য বলছি 3 ডিগ্রি হ্যালাইড এন্ড মাইনাস SN2। দেখো তাহলে আমি কি করব এখানে, এখানে ফার্স্টে কি হবে, ফার্স্টে এ কার্বোকেটান ফর্মেশন, তারপর এই, তাহলে এটাকে কি এলিমিনেশন করব, এটা অনলি নো SN2 only E1 only E1 gets only E1 gets। এখানে কার্বোকেটান হচ্ছে কার্বোকেটান ফর্মেশন হবে, ঠিক আছে, এখানে অনলি E2 কেমন করে বলছি দেখো E2 কেমন করে হবে, তোমাদের যে নোটসটা দেওয়া আছে সেখানে অলরেডি মেকানিজমটা করা আছে, তাও আমি বলে দিচ্ছি। তো এখানে ক্লিয়ার আছে, এখানে CH3, যদি কেউ না বুঝতে পারো তো আমাকে নেক্সট দিন আমাকে জানাবো। CH3, এটা একে যদি আমি ভেঙে লিখি CH2, এখানে হাইড্রোজেন। এবার দেখো এই যে মাইনাস চার্জটা আছে, এই যে মাইনাস চার্জটা আছে, এ যদি এই হাইড্রোজেনকে অ্যাটাক করে, এই যে মাইনাস চার্জটা আছে এই যদি এই হাইড্রোজেনকে অ্যাটাক করো, ঠিক আছে, অ্যাসিডিক হাইড্রোজেন, এ আবার কি করবে ডাইরেক্ট এলিমিনেশন, কাকে ক্রমিককে ডাইরেক্ট এলিমিনেশন করবে
তারপর যে প্রোডাক্টটা পাবো CH3C, এখানে CH3, এখানে ডবল বন্ড হয়ে যাবে, ঠিক আছে, ডবল বন্ড CH2, তাহলে কি ফরমেশন হলো, অ্যালকিন ফরমেশন, অনলি E2। তো এইভাবে হয়। তো কিছু রিঅ্যাকশন আছে, যেমন যদি ব্রোমোবেনজিনের সঙ্গে যদি রিঅ্যাকশন করা হয়, C2H5O- Na+, এর সাথে যদি ব্রোমোবেনজিনের রিঅ্যাকশন করানো হয়, এটা কি ব্রোমোবেনজিন, এটা কি সোডিয়াম ইথোক্সাইড, এর সাথে যদি ব্রোমোবেনজিনের রিঅ্যাকশন করানো হয়, তো ডাইরেক্ট এটা কি SN2 হিসেবে ব্রোমিনকে বার করবে। তাহলে প্রোডাক্ট যেটা পাবো ব্রোমিন, এখানে O C2H5। আবার আরেকটা রিঅ্যাকশন আছে যেটা হলো যদি মনে করো সোডিয়াম ফেনক্সাইড থেকে রিঅ্যাকশন করানো হয়, এটা কি সোডিয়াম ফেনক্সাইড, সোডিয়াম ফেনক্সাইডের সাথে যদি রিঅ্যাকশন করানো হয় ব্রোমোবেনজিনে, যদি রিঅ্যাকশন করানো হয়, দেখো এই O- এই ব্রোমিনকে অ্যাটাক করবে, ব্রোমিনটাই বার করবে, তাহলে যে প্রোডাক্টটা পাবো এখানেও SN2 অ্যাটাক হবে, SN2 অ্যাটাক, SN2, তাহলে যে প্রোডাক্টটা পাবো সেটা হলো এই যে বেনজিনের সঙ্গে ব্রোমিনটা লেগে গেল এখানে ও, আরেকটা বেনজিন, তাহলে এটা কি ডাইফেনাইল ইথার, এটা নেম কি, এটা এটা হলো ডাইফেনাইল ইথার, ডাইফেনাইল ইথার। দেখো ইপোক্সাইড ফর্মেশন যেটা আছে, ইপোক্সাইড ইপোক্সাইড ফর্মেশন কিছু আছে তোমার, তার আগে একটা রিঅ্যাকশন আছে, যেটা তোমাদের নোটসে নেই, সেটা লিখে রাখো। যদি ড্রাই সিলভার অক্সাইড দিয়ে রিঅ্যাকশন করানো, রিঅ্যাকশন উইথ রিঅ্যাকশন উইথ ড্রাই সিলভার অক্সাইড, সিলভার অক্সাইড কি Ag2O, মনে রাখবে Ag2, এটা হলো ড্রাই সিলভার অক্সাইড। একে যদি রিঅ্যাকশন করানো হয়, তার সাথে রিঅ্যাকশন করব অ্যালকিল হ্যালাইড, তাহলে 2 মোল যদি অ্যালকিল হ্যালাইড নিই, 2 মোল CH3 CH2 I, 2 মোল নিয়েছি, 2 মোল প্লাস Ag2O যদি দেওয়া হয়, Ag2O হিট দিলে যে রিঅ্যাকশনটা হবে, দুটো আয়োডিন বেরিয়ে যাবে এখানে, আর অক্সিজেনটা, এই যে অক্সিজেনটা আছে, এই অক্সিজেনটা আর এটা অ্যাড হবে, আয়োডিন আর Ag এটা বেরিয়ে যাবে প্রেসিপিটেটলি। তাহলে কি পাবো CH3 CH2O, CH3 CH2 প্লাস Ag2O, Ag2O এটা হবে AgI, কত AgI, 2 মোল AgI, সেটা
দেখি ডাইথাইল ইথার, দেখি ডাইথাইল ইথার, ডাইথাইল ইথার, এটা ডাইথাইল ইথার। এবার দেখো ইপোক্সাইড ফর্মেশন, ইপোক্সাইড ইপোক্সাইড ফর্মেশন। ইপোক্সাইড ফর্মেশন, ইপোক্সাইড ফর্মেশন কি, যদি ধরো অ্যালকিন থাকে না, যদি অ্যালকিন থাকে, দেখো এটা কি, এটা কি সিস, সিস কি বিউটিন, তাহলে দেখো যেটা আছে আমি কিভাবে লিখবো, দেখো 1 2 3 4, তাহলে কি হয়ে যাবে, সিস টু বিউটিন, 6 2 বিউটিন। একে যদি রিঅ্যাকশন করানো হয় মেটা প্যারা ক্লোরো বেঞ্জয়িক অ্যাসিড, কেমন দেখতে হয়, এটা প্যারা ক্লোরো বেঞ্জয়িক অ্যাসিড, দেখো এটা বেঞ্জিন রিং, এবার মেটা প্যারা বলেছে, এটা প্যারা ক্লোরো, তো এই পজিশনে সি ডবল বন্ড ও, ও ও এইচ, এই পজিশনে সি, এটা মেটা প্যারা ক্লোরো, মেটা ক্লোরো প্যারা পারক্সি বেঞ্জয়িক অ্যাসিড, এমসিপিডি, এম ওয়েট এটা এমসিপিডি হবে, ঠিক আছে, এমসিপিডি, এমসিপিডি, ফুল ফুল নেম কি লিখবো, ধরো এটার ফুল নেম কি লিখবো, মেটা, মেটা ক্লোরো, দেখো মেটা পজিশনে ক্লোরো আছে, আর বেঞ্জয়িক অ্যাসিড বলেছে না, ক্লোরো পারক্সি, পারক্সি, এটা পারক্সাইড, দেখো সি ও ও এইচ পারক্সাইড, থাকবে পারক্সি, পারক্সি, এটা ক্লোরো পারক্সি বেঞ্জয়িক অ্যাসিড। এটার কাজ কি, ইপোক্সাইড ফর্মেশন, ইপোক্সাইড তৈরি করে অ্যালকিনকে ভেঙে, কি করে অ্যালকিনকে ভেঙে ইপোক্সাইড তৈরি করে, অ্যালকিনকে ভেঙে ইপোক্সাইড, ঠিক আছে, এমসিপি দিয়ে। তাহলে এখানে কি হবে, এখানে দেখো যেমন হচ্ছে সিএস3 পজিশন গুলো সেরকমই রাখবে, দেখো এটা উপর দিকে দুটোই হয়েছে, মানে দুটোই উপর দিকে আছে, দুটোই হয়েছে দিলাম, তার মানে দুটোই উপর দিকে, আর এই যে প্যাসে দিলাম তার মানে হাইড্রোজেন দুটো নিচের দিকে আছে, আর ইপোক্সাইড অক্সিজেন, অক্সিজেন, এটা হলো ইপোক্সাইড। তো এটাকে নাম কি লিখবো, সিস 1,2 ডাই মিথাইল, ডাই মিথাইল, ডাই মিথাইল ইথাইল ইথিলিন, এটা ইথিলিন, হ্যাঁ ইথিলিন, দেখো সিস 1,2 ডাই মিথাইল ইথিলিন অক্সাইড, সিস 1,2 ডাইমিথিলিন ইথিলিন অক্সাইড, ঠিক আছে, এর নেম। এরপর সাম ফিজিক্যাল প্রপার্টিজ, সাম ফিজিক্যাল প্রপার্টিজ কি আছে, ফিজিক্যাল প্রপার্টিজ অফ ইথার, ফিজিক্যাল প্রপার্টিজ অফ ইথার, নেক্সট নেক্সট ভিডিওতে আমি জানিয়ে দেবো, নেক্সট ভিডিও।
নেক্সট ভিডিওতে তোমরা পাবে। আজকে এতটুকুই থাক। থ্যাংক ইউ।